আবারও শুনতে চাই, এটি কি বৈষম্য নয়? এদেশে কোনো বৈষম্য চলবে না। আমি চাই যে কালকে আমাদের যে ভিডিওর ভাইরা আছে, যারা জেলখানায় জেলবন্দি আছে, আমরা তাদের কালকে মুক্তি চাই। যদি আমরা কালকে মুক্তি না পাই, আমরা জেলের তালা ভাঙতে বাধ্য হব। আমি আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই যে এই যে 20,000 যে ভিডিওর আছে, এরা এখনো কিছু করে নাই, সবাই শান্ত আছে। আপনারা এমন কিছু করবেন না যে ভিডিওটা আপনাদের উপর খেপে যায়। এখনো বিডিআররা শান্ত আছে। এই শান্ত অবস্থায় সবার চাকরি ফেরত দেন, আর বিডিআর যারা ঈদে আছে, জেলবন্দি আছে, তাদেরকে আমরা মুক্তি চাই। কালকে আমাদের শুনানি আছে, আমরা সসম্মানে চাই যে আমাদের বিডিআরদের মুক্তি। স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কমিটি গঠন করতে চেয়েছিল। সর্বপ্রথম আমরা গণ অধিকার থেকে সেই কমিটির পরিবর্তে কমিশনের ডাক দিয়েছিলাম। তার ফলশ্রুতিতে একটি কমিশন হয়েছে। কমিশনের প্রথম পেরায় লেখা আছে পূর্ণ তদন্ত করবার অধিকার রয়েছে এই কমিশনের। ঠিক তারই দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে নাম্বার অপশনে যে পূর্বের বিচার অক্ষুণ্ণ রেখে কমিশন তদন্ত করবে। এটি কি বৈষম্য নয়? আমি আমার 18,000 বিডিআর পরিবারের কাছ থেকে শুনতে চাই, এটি বৈষম্য নয়? আমি আবারও শুনতে চাই, এটি কি বৈষম্য নয়? এদেশে কোনো বৈষম্য চলবে না। আমরা একটি কথাই বলতে চাই, এই 18,000 বিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যথাযথ অধিকার দিতে হবে এবং যারা দোষী তাদের বিচার করতে হবে। যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে মুক্তি দিতে হবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বোপরি একটি কথাই জানিয়ে চাই, বাংলাদেশে কোনো দোষীকে ছাড় দেওয়া যাবে না এবং বিনা দোষীকে আইনের আওতায় আনা যাবে না। রাখা হয়েছে, জেলখানায় রাখা হয়েছে। আমরা তাদের পক্ষ হয়ে বলতে চাই, বর্তমান সরকারকে আমাদের সেই ভাইদেরকে অল্প দিনের মধ্যে মুক্তি দিতে হবে। সম্মানিত হাজির, আপনারা জানেন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সারা জীবন তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে আসছে, যার কারণে সাপ্লাই আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের হাজার হাজার জনতাকে পঙ্গু করা হয়েছে সাপ্লাই। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, সাপ্লাই আমাদেরকে যারা হত্যা করেছে সেই ফ্যাসিস্ট হাসিনার দোষরদের বিচারের দাবি জানাই। পাশাপাশি বিডিআর ভাইদের সকল দাবির সাথে কওমি মাদ্রাসার পক্ষ থেকে একত্রতা প্রকাশ করছি এবং বিডিআর ভাইদের সাথে আমরা সবসময় থাকবো।